এনটিভি অনলাইনে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া খাজানগর। বোরো ধান ওঠার পর থেকে কুষ্টিয়া খাজানগরের মিলের চাতালগুলোতে চাঞ্চল্য ফিরে এসেছে। এখানে নতুন ধান এসেছে, সেই ধান গত সপ্তাহ থেকে চাউলের প্রস্তুত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ধানের চাউল বাজারে যাওয়া শুরু হয়েছে। তারপর থেকে প্রতিটা কেজি চাউলের দাম 8 থেকে 10 টাকা কমতে শুরু করেছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে লেবাররা এই উত্তপ্ত রোদ্রের ভিতরে তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। যেখানে মানুষ এই গরমে দাঁড়াতে পারছে না, দীর্ঘ সময় ধরে এই যে চাতালে তারা কাজ করছে। আসলে বেশ কিছুদিন ধানের অভাবে চাতাল বন্ধ ছিল, তাদের জীবনও অনেক কষ্ট করছে। আমি এখন এই চাতালের একজন শ্রমিকের সাথে কথা বলার চেষ্টা করছি যে আপনারা এখানে কি কাজ করেন। ধান ছিল না কিছুদিন, আমাদের খুব কষ্ট হয়েছে। এখন ধান আসছে, আমাদের এখন সুবিধাজনক কাজ চলতেছে আর কি। আমাদের আর কি এখন এই গরমে কষ্ট হয় না? গরমে খুবই কষ্ট, তো গরিব মানুষ তো খুবই কষ্টজনক ব্যাপার। আপনারা মিলে কি করেন? মিলে আমরা যে ধানের চাতালে কাজ করি, ধান ভাপ দেই, সেদ্ধ করি, শুকাই, বস্তাত ভরে ছেড়ে দেই, ভ্যানে তুলে চলে যায়, ভাঙ্গায়। আমাদের 10 কেজি করে চাউল দেয়, 20 কেজি করে গুঁড়া দেয়, 10 কেজির খুদ দেয়। এই তো আমার মজুরি। এতে আপনার সংসার চলে? চলে কোনো রকম, ওই একবারে টাকাটা নেই, নিয়ে যে কোনো একটা কর্ম খাটাতে আসি, এটাই আমাদের সংসার চলে আর কি। এতদিন বন্ধ ছিল তখন কিভাবে সংসার চলে? দেশের বাড়ির যা গাড়ি টাড়ি ভ্যান ট্যান চালাইতাম, এইভাবে রোজগার করতাম। এই তো 20 বছর হয়ে গেল এই ধান সেদ্ধ করি। এখন তো মুড়ে বই গেছে, এখন তো কাজ করতে পারি না। আগে যা পারছি এখন তা পারি না। এই যে কয়দিন যে বন্ধ ছিল তখন কি করেছেন? তখন অন্য কাজ করছি, অন্য কাজ করে খাইছি। এখন মিল চালু হয়েছে, এখন কেমন লাগছে কাজ করতে? এখন কাজ করছি, নিজের কর্ম নিজে করছি, ভালোই আছি। এখানে যা পান তা দিয়ে কি সংসার চলে? আছে আমার স্বামীও কাজ করে, একজনা কাজ করে চলতে পারি নাকি? আমরা গরিব মানুষ, আমাকে পেটে ভাত দেয় নাকি? যে কাজ না করলে বাদে পেটে ভাত দেবে কিরা? আমরা মুরব্বী গেছি, এখনো কাজ করে খাইতে হয়। আমার কোনো জায়গা জমি নাই, টাকা পয়সা নাই, পরের কাজ করে খাই, আমরা নিজের কর্ম করে খাই। শুনছিলেন এই চাতালে কাজ করা একজন শ্রমিকের কথা। আমি একজন মিলারের সাথে কথা বলার চেষ্টা করব। বেশ কিছুদিন ধরে তো আপনাদের এই ধানের চাতাল বন্ধ ছিল, চাল উৎপাদন হচ্ছিল না, এখন কি অবস্থা? আমাদের প্রতি বছরই বৈশাখের চৈত্র শেষে বৈশাখের প্রথম সপ্তাহ আমাদের 15 থেকে 20 দিন মিল বন্ধ থাকে। এখন বড় মৌসুমে ধান কৃষকের গোলায় ভর্তি ধান এবং আমরা পর্যাপ্ত পরিমাণ ধান আসতেছে খাজানগর এবং আমাদের মিল প্রাণচাঞ্চল্য ফিরে আসছে, সবাই কর্মজীবনে ব্যস্ত। আমাদের বিগত আমলের চাইয়া ধানের দামও কেজি মন প্রতি 300 থেকে 400 টাকা কমছে, বস্তাপতি চালের দামও 200 থেকে 250 টাকা সরু চালের দাম কমছে। আজকে সরু চাল আমাদের এখানে মিনিকেট বিক্রি হয়েছে, মিল রেট বিক্রি হয়েছে 1550 টাকা এবং অন্য চাল 1250 থেকে 1300 টাকা আমরা মিল রেট থেকে চাউল বিক্রি করছি এবং 2-1 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ধান আমদানি হবে এবং চালের বাজার পর্যায়ক্রমে কমতে শুরু করবে এবং ভোক্তারা কেজি প্রতি 7 থেকে 8 টাকা কেজি প্রতি চাইলে কম দামে কিনতে পারবে। এই আশা আমরা বাংলাদেশ খাজানগর বৃহত্তম চালের মোকাম থেকে আমরা আশা করতেছি ইনশাল্লাহ। ভাই বাজারে কিন্তু নতুন চাল আসেনি, 2-1 দিন সময় লাগবে বাজার পর্যন্ত। আমাদের মিলে থেকে 2 থেকে 3 দিন ধরে চাউল আমরা বিক্রি শুরু করছি, মাঠ পর্যায়ে পড়ছে 2-1 দিন সময় লাগবে আগামী সপ্তাহে। শুনছিলেন একজন মিলারের কাছ থেকে যে ধান যদি পরিপূর্ণভাবে কৃষকরা ঘরে তুলতে পারে তাহলে চাউলের বাজার অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। আমার পিছনে নারী পুরুষ মিলে এই ধানের চাতালে তারা কাজ করছে। দীর্ঘদিন এই চাতাল বন্ধ ছিল, তাদের অনেক কষ্ট হয়েছে, তারপরেও মিল চালু হয়েছে, তাদের জীবনে অনেক স্বাচ্ছন্দ্য ফিরে আসবে বলে এই তপ্ত রোদের ভিতর তারা তাদের পেশা চালিয়ে যাচ্ছে। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া খাজানগর। এই খাজানগর থেকে যখন চাউল উৎপাদন হয় প্রায় 200 ট্রাক চাল প্রতিদিন সারা বাংলাদেশে সরবরাহ হয়। আর এই মোকামে যদি চাউলের দাম বৃদ্ধি পায় তার প্রভাব সারা বাংলাদেশেই পড়ে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া খাজানগর থেকে চালের সর্বশেষ খবর।